11তে যখন জেলে যাই, ফেসিবাদের প্রথম পিরিয়ডে আমার সঙ্গে প্রায় 250 মাদ্রাসার ছাত্র ঢাকায় কেন্দ্র জেলখানায় ছিল। 250 মাদ্রাসার 250 জন। আমি যখন 13তে যাই, মঞ্চে অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন, ওনারা বক্তৃতা দিয়ে চলে গেছেন। কাশিমপুর হাই সিকিউরিটিতে আমি গিয়ে দেখি মাদ্রাসার ছাত্র সংখ্যা কমপক্ষে 700 জন হবে। এবার 21-এ মোদি বিরোধী আন্দোলনে আমরা গ্রেফতার হই। আমাদের সঙ্গে মাদ্রাসার ছাত্র শিক্ষক, টুপি দাড়িওয়ালা যুবক সব মিলিয়ে সংখ্যা ছিল 2600, 2600। 2 দিনে গ্রেফতার করা হয়েছে 2600। এই 24-এর গণ অভ্যুত্থানে শেষ দিকে এসে মনে হয়েছিল আমরা এবারও সফল হব না, ছাত্র জনতার এবারকার আন্দোলনও সফল হবে না। অনেকে হাল ছেড়ে দিয়েছে, এবারও মনে হয় হবে না। কিন্তু 2 এবং 3 তারিখে অগাস্টের মাদ্রাসার ছাত্ররা নতুনভাবে মাঠে নেমে এই বিপ্লবকে পূর্ণ করেছে এবং আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সর্বশেষ যদি মাদ্রাসার ছাত্ররা মাঠে না নামতো, রিস্ক না নিয়ে ওরা ঘরে বসে থাকতো, এই বিপ্লব হতো না। আজকে যে যত বড় নেতাই হোক না কেন, যত বড় বক্তৃতা করুক না কেন, আমি তো ক্লিয়ার বলি, শেষ দিকে মাদ্রাসার ছাত্ররা জীবনের রিস্ক নিয়ে মাঠে না নামলে এবারও আমরা সফল হতে পারতাম না। আমার কাছে এটা স্পষ্ট। এখন দেশটা পুনর্গঠন করতে হবে, বিনির্মাণ করতে হবে। এই বিনির্মাণ করতে, পুনর্গঠন করতে এসে কেউ কেউ আমাদের এক পাশে রেখে দিতে চায়, আমাদের সাইডে রেখে দিতে চায়। ওনারা হিরো বনে যায়, ওনারা ক্রেডিট নিতে চায়। যদিও জাগতিক কোনো স্বার্থের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করিনি, তারপর আমরা পরিষ্কার বলছি, রাষ্ট্র পুনর্গঠন করতে হলে, রাষ্ট্র বিনির্মাণ করতে হলে মাদ্রাসার ছাত্র আলেম সমাজকে সাথে নিয়ে করতে হবে। মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেমদের বাদ দিয়ে রাষ্ট্র পুনর্গঠন হবে না।